সেই অবস্থা থেকে তিনি আমাদেরকে একা করে চলে গেছেন। আসলে আজকে আমাদের সামনে যে বিষয়টা ঘুরে ফিরে আসছে, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে একা করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। বেগম খালেদা জিয়াকে আসলে উনি যদিও ফেনীর মেয়ে, আমরা একটা স্লোগান ধারণ করতাম, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার স্বকর্মগুণে উনি দেশের সাধারণ জনগণের দেশের নেত্রী হয়ে উঠেছেন। তিনি শুধু এখন আর বিএনপির নেত্রী এটা বলার অবকাশ নেই, উনি দেশের নেত্রী এবং এটা জাতির ঐক্যের প্রতীক হিসেবে তিনি নিজেকে স্বমহিমায় উদ্ভাসিত করেছেন। আমরা যারা খুব ছোটোবেলা থেকে আমরা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, বিশেষ করে 90-এর পরবর্তী দশকে আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জি একটা গৃহবধূ থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম করে তার আপোষহীন যে নেতৃত্ব গুণাবলী দিয়ে তিনি বাংলার মানুষের হৃদয় স্থান করে নিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন এবং 91 সালে মানুষ তাকে তার প্রতিদান হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছে নির্বাচনের মাধ্যমে। পরবর্তীতেও বিভিন্ন সময়ে 96, 2001 সাল আমরা যখন সেই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আন্দোলন করেছি, তখনও আমাদের নেত্রী তিনি আপোষহীন ভূমিকা রেখে এই দেশের জনগণের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র যতবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য বেগম খালেদা জিয়া আপোষহীন মনোভাব দেখিয়ে দেশের জনগণকে সংগঠিত করে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। এবং সর্বশেষ বিগত ফেসিবাদ সরকারের আমলে বিগত 17 বছর তিনি মৃত্যুকে উপেক্ষা করে এ দেশ এবং দেশের জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা তার কাছে আসলে ঋণ, তিনি যে জনগণকে আমাদের দেশবাসীকে ঋণী করে গেছেন সেটা শোধ করার কোনো সুযোগ নেই। আজকে একা করে আমাদেরকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং আমাদের দীর্ঘ রাজনৈতিক যে পথ চলা, এই পথ চলায় তিনি আমাদের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এবং আমরা আজকে আসলে বলার ভাষা নেই, আমাদের নেত্রী তিনি সবসময় বলতেন যে আমি যেখানেই থাকি বা যেভাবেই থাকি আমি দেশের আপনাদের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে আমি থাকব, যেখানে যে অবস্থায় থাকি। আজকে সেই অবস্থা থেকে তিনি আমাদেরকে একা করে চলে গেছেন। আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব যাতে তিনি আমাদের নেত্রীকে, মাতৃসমতুল্য নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আমরা ফেনীবাসী সহ, বিশেষ করে আমরা ফেনীতে আমরা যে আমাদের রত্ন, আমাদের মাকে হারিয়েছি, দেশবাসী যে আমাদের গর্বের ধন, আমাদের আপোষহীন নেত্রীকে হারিয়েছে, সেটা আমাদের জন্য পূরণ হওয়ার না। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলে আজকে শোকাবিহত, সকল জাতি, সকল ধর্ম বর্ণের মানুষ এবং সকল দলের মানুষ আজকে শোকাহত। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির সকল দেশবাসীকে শোক সইবার যাতে আল্লাহ শক্তি দেয়, আমাদেরকে তৌফিক দেয় এবং আমাদের নেত্রীকে যাতে পরপারে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং ভবিষ্যৎ আমাদের পথ চলা, আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের জনগণের অধিকার আদায়ের জন্য যে রাস্তা তিনি আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, আমরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল দল, সকল মতের, সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে আমরা যাতে নেতৃত্ব সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি, সকলের কাছে আমরা এই প্রার্থনা করছি। এবং মহান আল্লাহর দরবারে আমরা চাই যে আমরা আমাদের নেতৃত্ব দেখানো পথে যাতে আমরা সঠিক পথে আমরা চলতে পারি।